একটি ছোট শহরের গল্প। রাসেলের নামাজের প্রতি তেমন মনোযোগ ছিল না। সকালে ঘুম থেকে দেরিতে ওঠা, কাজে ব্যস্ত থাকা আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় সময় কেটে যেত। মসজিদের আজানের ধ্বনি শোনার পরেও সে গুরুত্ব দিত না। আজ তার জীবনের সেই অবহেলা নিয়ে ভাবতে বসেছে। রাসেল তার ছোটবেলার কথা মনে করতে থাকে। তার বাবা প্রতিদিন সকালে তাকে ঘুম থেকে উঠিয়ে নামাজ পড়তে নিয়ে যেতেন। বাবা তখন বলতেন, নামাজ মানুষের জীবনকে পরিবর্তন করে, আল্লাহর সাথে যোগাযোগ করায়। সেই কথাগুলো রাসেলের মনে পড়ছে আর তার চোখ ভিজে যাচ্ছে। একদিন রাসেলের এক ঘনিষ্ঠ বন্ধু আলিম তার সাথে দেখা করতে আসে। আলিম নিয়মিত নামাজ পড়ে এবং সুশৃঙ্খল জীবনযাপন করে। আলিম রাসেলের জীবনের এ অবহেলা দেখে তাকে মনে করিয়ে দেয়, ভাই, আমরা যতই দুনিয়ার পেছনে দৌড়াই, কিন্তু নামাজ আমাদের মূল দায়িত্ব। এটা আমাদের জীবনের আসল উদ্দেশ্যও। আলিমের কথা শুনে রাসেল ভাবতে থাকে। রাতে তার ঘুম আসছে না। মনে প্রশ্ন, আমি কি আল্লাহর কাছে ফিরে যাব? পরের দিন ভোরে ফজরের আজান শোনার সাথে সাথে রাসেল উঠে মসজিদে চলে যায়। প্রথমবারের মতো অনেক দিন পরে সে নামায়ে দাঁড়ায়। হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তার হৃদয়ে শান্তি ফিরে আসে। ধীরে ধীরে রাসেলের জীবনে পরিবর্তন আসতে থাকে। এখন সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মনে এখন শান্তি, কাজে মনোযোগ এবং তার বন্ধুবান্ধবও তার এই পরিবর্তন দেখে আশ্চর্য। রাসেল বুঝতে পারে নামাজ তার জীবনকে নতুন দিক দিয়েছে। রাসেলের জীবন এখন আল্লাহর পথে। সে বুঝতে পারে নামাজ শুধু দায়িত্ব নয়, বরং এটি আল্লাহর সাথে সংযোগের এক মহামূল্যবান মাধ্যম। তার জীবনে এখন স্বস্তি, আত্মিক উন্নতি এবং পরিপূর্ণতা। রাসেলের মতো আমাদের জীবনেও নামাজের গুরুত্ব অপরিসীম। জীবনকে সুশৃঙ্খল করতে, আত্মার প্রশান্তি পেতে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে নামাজকে জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করা প্রয়োজন।